পরীক্ষার হলে বাই চান্স কোনো একটা পারা প্রশ্ন বা কোয়েশ্চেন আপনি ভুল করে ফেলছেন এবং তখনই আপনার ব্রেন দেখবেন যে অটোমেটিক্যালি গরম হয়ে যাচ্ছে। এই জিনিসটা ভুল করেও করবেন না। মাথা ঠান্ডা রাখার জন্য আরেকটা বিষয়কে অ্যাভয়েড করতে চেষ্টা করবেন। পরীক্ষার কেন্দ্রের সামনে দেখবেন অনেক শিক্ষার্থী আছে যে হাতে বই নিয়ে নোট নিয়ে, এই জিনিসগুলোকে একদম অ্যাভয়েড করতে চেষ্টা করবেন। এই ধরনের জিনিস যখন চোখের সামনে পড়ে তখন দেখবেন যে আপনার অটোমেটিক্যালি ব্রেন উত্তেজিত হয়ে যাচ্ছে। আমি যদি পড়তে পারতাম এখন এই কিছু ফর্মুলা বা কিছু সূত্র, এগুলো জাস্ট মানে আপনার আগে যেগুলো পড়েছেন, বাট নতুন একটা টপিক ধরার পর সেটা যদি শেষ করতে না পারেন, দেখবেন যে আপনার মাথা অযথাই উত্তেজিত হয়ে যাচ্ছে এবং এটার প্রভাবটা একদম পরীক্ষার হল পর্যন্ত কিন্তু হয়ে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি শিক্ষার্থীবৃন্দ, আপনারা এই ভিডিওটা ওপেন করেছেন মানে হচ্ছে আপনারা মেডিকেল ভর্তি পরীক্ষার্থী। আর আপনারা জানেন যে আগামীকালকে মেডিকেল ভর্তি পরীক্ষা। তো এই মেডিকেল ভর্তি কিছু গাইডলাইনের কথা বলবো, আপনারা চাইলে এই গাইডলাইনগুলো ফলো করতে পারেন। এগুলো ফলো করলে আপনাদের এক্ষেত্রে পরীক্ষাটা ভালো হওয়ার সম্ভাবনাটা একটু বাড়তি থাকবে। তো এই ক্ষেত্রে প্রথমে আমরা যে বিষয়টাকে মেনশন করছি এটা হচ্ছে প্রথমত যে হচ্ছে নার্ভাসনেস। আপনার এই নার্ভাসনেস মানে ভীত পরিবেশ কখনোই তৈরি করা যাবে না। যেন আপনি ভীত পরিবেশ নর্মালি বিভিন্ন কারণে তৈরি হতে পারে, যেমন অনেক সময় নেগেটিভ থিঙ্কিংয়ের কারণে হচ্ছে ভীত পরিবেশ তৈরি হয়, বা নিজের ভিতরে নেগেটিভ চিন্তা ভাবনাটা আমাদের হচ্ছে ব্রেনকে উত্তেজিত করে দেয়। এটা তখন আমাদের ভিতরে একটা ভীতিকর পরিবেশ তৈরি করে দেয়। যখন আপনি ভীতকর পরিবেশ তৈরি হবে বা আপনি নার্ভাস থাকবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার কমন পড়া প্রশ্নগুলো ভুল হয়ে যাবে। তো এটার জন্য প্রথমে আমরা বলছি যে কোনো অবস্থাতে যে কোনো সিচুয়েশন তৈরি হতে পারে। যে কোনো সিচুয়েশন তৈরি হতে পারে, সেই সিচুয়েশনকে আমরা ক্রস করে কেটে উঠে আমাদেরকে নার্ভাস মুক্ত মানে ভীতমুক্ত থাকতে হবে, পরীক্ষার হল হোক বা রাস্তায় হোক বা যে কোনো জায়গায়। এখন ভীতিকর পরিবেশ কয়েকটি কারণে তৈরি হয়। এটা হচ্ছে যে আপনার মনে যখন নেগেটিভ চিন্তাভাবনা তৈরি হবে, অথবা রাস্তায় আপনি গাড়ি পাচ্ছেন না, পরীক্ষার কেন্দ্রে যেতে লেট হচ্ছে, সিট খুঁজে পাচ্ছেন না, সেটার কারণে ভীতিকর পরিবেশ তৈরি হতে। তো এটা আপনাকে সবসময় পজিটিভ চিন্তা করুন যে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে, প্রশ্ন কমন পড়বে, আমি রাস্তায় গাড়ি পাবো, বা জ্যামে পড়ে গেলেও হচ্ছে যে আমি ঠিকঠাক সময়ে আমরা জায়গা মতো পৌঁছে যাব। এবং এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলছি, যেন আমরা সময় বন্টনটা কীভাবে করব। তো বলছি যে পজিটিভ থিঙ্কিং, সবসময় আপনার চিন্তাটা হতে হবে পজিটিভ। আপনি সবসময় পজিটিভ চিন্তা করেন যে আমি যাই পড়ছি এতদিন আলহামদুলিল্লাহ আমার সব প্রশ্ন কমন পড়বে, বা কমন না পড়লেও আমি এতদিন যা পড়ছি এই সময়টা আমার বৃথা যায় নাই, কিছু না কিছু পারবো। আপনাকে কিন্তু আমি বলছি না যে আপনি নেগেটিভ কিছু হবে, আপনাকে সবসময় চিন্তাটা করতে হবে যে পজিটিভ। পরীক্ষা ঢোকার পর পর্যন্ত এবং পরীক্ষা দিয়ে বের হওয়ার পূর্ব পর্যন্ত আপনার পজিটিভ চিন্তা ভাবনা যে এতদিন যা পড়ছি আলহামদুলিল্লাহ। দেন আসতেছে সময় বন্টন বা টাইম ম্যানেজমেন্ট। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটাই মূলত আমাদের সব থেকে বেশি পেইন দেয় এবং এটা আমাদের জন্য ভীতিকর পরিবেশ তৈরি করে দেয়, আবার আমার পরীক্ষাটাকে খারাপ করে দিতে পারে অনেক সময়। তো এটার জন্য টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে হচ্ছে আমি এখন থেকে যে টাইম ম্যানেজমেন্টটা করা শুরু করবো, যে আমি পরীক্ষার হলে কীভাবে কোন সাবজেক্টটা আগে মার্ক করবো, বা কোন সাবজেক্টটা দেওয়া কতটুকু সময়ের ভিতর আনসার করলে আমার জন্য টাইম ম্যানেজমেন্টটা বেস্ট হবে। এটা আমি বলবো যে বাসায় একটা পূর্ব পরিকল্পনা করে নেন। অ্যান্ড দেন আপনি আগামীকালকে আপনার পরীক্ষার কেন্দ্রটা কোথায়, সেই এরিয়াতে কতটুকু জ্যাম হতে পারে। এবং অবশ্যই আমি বলবো, যেহেতু অ্যাডমিশন টেস্ট একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এই ক্ষেত্রে অবশ্যই পর্যাপ্ত সময় নিয়ে আপনি বাসা থেকে বের হন। বিশেষ করে ঢাকার ভিতরে কিন্তু গাড়ি পাওয়াটা, বিশেষ করে কোনো ভর্তি পরীক্ষার্থী গাড়ি পাওয়াটা খুব পেইনফুল একটা কাজ হয়। বিশেষ করে উবার বা পাটাও কোনো ধরনের যানবাহন পাওয়া যায় না। তো এটার জন্য বলবো যে আপনি পর্যাপ্ত সময় নিয়ে একটু আগে চলে যান পরীক্ষার কেন্দ্রে, যেই ক্যাম্পাসে আপনার সিট পড়েছে সেই ক্যাম্পাসে। ঢাকার বাইরের হলেও আপনার সে এলাকাতে বলবো যে সকাল চলে যাওয়াটা আপনার জন্য পজিটিভ। সকাল চলে গিয়ে আপনি যেই বিল্ডিংয়ে বা যেই ভবনে সিট পড়েছে সেই ভবনে আপনি সব কিছু ঠিকঠাক করে দেখে নিলেন। এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের। আফটার দ্যাট আপনি হলে প্রবেশ করার পর হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। আপনার খেয়াল রাখতে হবে যে আপনি কীভাবে আনসার করছেন এবং কতটুকু সময়ের ভিতরে আনসার করছেন, এবং টাইমের দিকটাতে একটু সচেতন হতে চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় যে সিট প্ল্যান অনেক সময় আপনার জন্য ভীতিকর পরিবেশ, মানে আপনি সময় মতো গিয়ে হচ্ছে সিট খুঁজে পাচ্ছেন না, ভবন খুঁজে পাচ্ছেন না, বা ভবন সেম নামে থাকতে পারে। বা এটার জন্য সিট প্ল্যানের জন্য আপনি ক্যাম্পাসে যাওয়ার পর অবশ্যই চেষ্টা করবেন ওই ক্যাম্পাসে কর্মরত বা দায়িত্বরত প্রচুর শিক্ষার্থী থাকে, ঘোরাফেরা করে, তাদের কাছে জিজ্ঞেস করতে, অথবা যে জানাশোনা আছে এরকম ব্যক্তির কাছে জিজ্ঞেস করতে চেষ্টা করবেন। আমরা যেটা করি যে পাশ দিয়ে ঘোরাফেরা করছে অভিভাবক বা গার্ডিয়ান বা অন্য শিক্ষার্থী, তাদের কাছে জিজ্ঞেস করি।
তো গার্ডিয়ানগুলো এরকমভাবে উত্তর দেয় যে পাশের বিল্ডিংটা হবে হয়তো বা সামনের বিল্ডিংটা হবে হয়তো বা এই রাস্তাটা হবে হয়তো, এই হবে হয়তো বা যদি এরকম টাইপের আনসারে সন্তুষ্ট হবেন না। তো এইখানেও ব্রেনকে কুল রাখতে হবে, চেষ্টা করবেন যে জানাশোনা আছে বা পরিচিত বা কাউকে জিজ্ঞেস করলে দেখবেন যে ক্লিয়ার করে বলে দিচ্ছে, বা যদি কোনো শিক্ষার্থী হয় তার সাথে যদি অন্য কোনো শিক্ষার্থী না থাকে বা যে ভাইয়া আমাকে যদি একটু দিয়ে আসেন ওই ভবনটার সামনে, তাহলে আমার জন্য এটা উপকার হয়। তো এই ধরনের হেল্পটা একটু নিতে পারেন, যেন ঘোরাফেরা করতে না হয় বা সিট প্লেন নিয়ে ঝামেলায় পড়তে না হয়। আফটার দ্যাট আমি বলবো রিমেইন কুল। পরীক্ষা চলাকালীন সময়টাতে খুব ঠান্ডা মাথায় থাকতে হবে, এটাও কিন্তু অনেক অনেক পজিটিভ একটা জিনিস। এবং এই রিমেইন কুল মানে আপনি যত বেশি ব্রেনকে ঠান্ডা রাখতে পারবেন, দেখবেন আপনার পরীক্ষা তত ভালো হয়েছে এবং যে কোনো সিচুয়েশনে আপনার ডিসিশন চেঞ্জ করা রাখতে পারে। তো এটার জন্য আপনার মাথা বা মস্তিষ্ককে যতটা আপনি ঠান্ডা রাখতে পারবেন, দেখবেন তত ভালো হচ্ছে পরীক্ষা। এই ক্ষেত্রে আমাদের কিছু বিষয়ের কথা আমি বলে দিব, যেমন হচ্ছে হঠাৎ করে দেখা যায় কি যে আমি একটা আনসার ভুল দিয়ে দিয়েছি, আমার জানা ছিল, তো আবার সিট খুঁজে পাচ্ছি না, বা আবার রাস্তায় দেরি করে ফেলেছি, বা কোনো কারণে আমি সঠিকভাবে কোনো একটা কিছু করি নাই, বা হচ্ছে আমি রেজিস্ট্রেশন বা রুল নাম্বার কোনো কিছু ভুল করে ফেলছি। তো এই যে এই জিনিসগুলোকে হচ্ছে কী করে আমার মস্তিষ্ককে একটু উত্তেজিত করে দেয়। তো তখন আমাদের ফার্স্ট যে কথা যে কুল থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, মস্তিষ্ক ঠান্ডা রাখতে হবে, আপনি ডিসিশন নেন এবং ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে যে কী করলে এটা ভালো হয়, আমার জন্য ভালো ফল দিতে পারে বা আমার জন্য মঙ্গলজনক হতে পারে। তো এটার জন্য মাথা ঠান্ডা রেখে আপনি একটু ভেবেচিন্তে ডিসিশন নেবেন। বিশেষ করে যে পরীক্ষার হলে বাই চান্স কোনো একটা পারা প্রশ্ন বা কোয়েশ্চেন আপনি ভুল করে ফেলছেন, এবং তখনই আপনার ব্রেন দেখবেন যে অটোমেটিক্যালি গরম হয়ে যাচ্ছে। এই জিনিসটা ভুল করেও করবেন না। এই জিনিসটা করলে দেখবেন যে আপনার টোটাল পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। তো একটাও যখন ভুল হয়েছে তখনই ডিসিশন চেঞ্জ করতে হবে যে আমি এর পরবর্তীগুলো যেন ভুল না হয়, সেটার জন্য আমার ভালোভাবে আনসার করতে চেষ্টা করব। আবার বিভিন্ন ধরনের ভুল হইতে পারে, সেই ভুলগুলোর পরও আপনার ডিসিশন চেঞ্জ করতে হবে এবং হচ্ছে আপনার মাথাকে ঠান্ডা রাখতে হবে। মস্তিষ্ক যত ঠান্ডা রাখতে পারবেন, দেখবেন পরীক্ষা তত ভালো হচ্ছে। এবং লাস্ট অফ অল, যে আপনার সময় যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরীক্ষার হলে বসে থাকবেন। অনেকে যেটা করে যে সময় শেষ হওয়ার পূর্বেই যে পরীক্ষা ভালো হয়েছে চলে যাই, এই জিনিসটা করবেন না। আর মাথা ঠান্ডা রাখার জন্য আরেকটা বিষয়কে অ্যাভয়েড করতে চেষ্টা করবেন। পরীক্ষার কেন্দ্রের সামনে দেখবেন অনেক শিক্ষার্থী আছে যে হাতে বই নিয়ে, নোট নিয়ে, বিভিন্ন সাজানো গোছানো এই সেই হাবিজাবি বিভিন্ন কিছু নিয়ে দেখবেন যে বিভিন্ন ধরনের ডিসকাশন করছে বা বিভিন্ন ধরনের পড়াশোনা করছে। তো আমি বলবো যে এই জিনিসগুলোকে একদম অ্যাভয়েড করতে চেষ্টা করবেন। এই ধরনের জিনিস যখন চোখের সামনে পড়ে, তখন দেখবেন যে আপনার অটোমেটিক্যালি ব্রেন উত্তেজিত হয়ে যাচ্ছে, আমি যদি পড়তে পারতাম এখন, এই ধরনের একটা হতাশা কাজ করে। তো এটা অ্যাভয়েড করবেন যে পরীক্ষার কেন্দ্রের সামনে বা যারা হচ্ছে রাস্তাঘাটে পড়াশোনা করছে তাদেরকে ইগনোর করবেন একদম, যে দ্যাটস ইট, আমি এই পর্যন্ত যে প্রিপারেশন নিয়েছি আলহামদুলিল্লাহ এবং সেটাই এনাফ, এখন আমার পড়াশোনার দরকার নেই। এবং আপনি এখন যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন এই পর্যন্ত, তাহলে বলবো যে আপনি এই গাইডলাইনসগুলো ফলো করতে পারেন। আর আমি বলবো আজকের রাতের পর থেকে আপনি না পড়লেও দ্যাটস এনাফ। বাট আপনি যেটা করতে পারেন, কিছু ফর্মুলা বা কিছু সূত্র, এগুলো জাস্ট মানে আপনার আগে যেগুলো পড়েছেন, বাট সামহাও আপনার নতুন একটা টপিক একদমই সামনে চলে আসলো, বা কেউ বললো যে এই টপিকটা পড়ে যা, এই টপিকটা আসতে পারে, এটা করতে যাবেন না। এই টপিক নতুন একটা টপিক ধরার পর সেটা যদি শেষ করতে না পারেন, দেখবেন যে আপনার মাথা অযথাই উত্তেজিত হয়ে যাচ্ছে এবং এটার প্রভাবটা একদম পরীক্ষার হল পর্যন্ত কিন্তু হয়ে যাবে। তো এটার জন্য বলবো যে আপনি টাইম মেনটেন করেন এবং হচ্ছে মস্তিষ্ক ঠান্ডা রাখেন, পুরো সময়টা মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিন, আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে। এই জিনিসগুলো মেনটেন করলে আপনাদের জন্য ভালো কিছু একটা হচ্ছে, আমরা আশা রাখছি। তো সকলের জন্য শুভকামনা রইল, সকলে ভালোভাবে পরীক্ষা দিন।